আজকে সকলের একটা দুর্বলতা দূর করিয়ে দিব। সেটা হচ্ছে, যেমন বীজগণিতের একটা সূত্র আপনারা সবাই জানেন, a+b² ইকুয়াল a² প্লাস 2ab প্লাস b²। কিন্তু আপনারা এইটা সমান আমরা দেখেন a+b² সমান আমরা যেমন এটা লিখতে পারি a² প্লাস 2ab প্লাস b²। আবার আমরা লিখতে পারি যে এটাকে আমরা এভাবেও লিখতে পারি a² প্লাস b² প্লাস 2ab। আবার এটা a+b² সমান আমরা যেটা লিখতে পারি a-b² প্লাস 4ab। তাহলে আমি যদি বলি যে এটা আমি 1 নম্বর দিলাম, এটা 2 নম্বর দিলাম, তাহলে এখন মান নির্ণয়ের ক্ষেত্রে আপনাকে যদি বলা হয় যে আসলে আমি কোনটা দিয়ে অঙ্ক করব, এই সূত্র দিয়ে নাকি এই অনুসিদ্ধান্ত দিয়ে, তাহলে এখানে আপনাকে যেটা বুঝতে হবে সেটা হচ্ছে, দেখেন যে a+b² ইকুয়াল a² প্লাস 2ab প্লাস b²। তাহলে আমি এখানে এটাকে আবার লিখতে পারি যে ক্যাটেগরিতে, সেটা হলো a² প্লাস b² প্লাস 2ab। তাহলে কি হলো? তাহলে আমরা এটাকে এইভাবেও যেমন লিখতে পারি, এইভাবেও লিখতে পারি, আবার এটাও লিখতে পারি। তাহলে আমরা কখন কোনটা প্রয়োগ করব, তাহলে এটা হলো আমাদের বোঝার বিষয়। তাহলে আমাদের এটা বুঝতে গেলে প্রথমত কি করতে হবে? তাহলে দেখা যাচ্ছে যে কোনো একটা কোশ্চেন যদি আমাদের থাকে, তাহলে সেই কোশ্চেনে আমাদের প্রদত্ত মানটা দেখতে হবে। কারণ যদি আমাদের একটা কোশ্চেনে a² প্লাস b² এবং ab এই দুইটার মান দেয়া থাকে, সাপোজ এটার মান 0, এটার মানও 0, তাহলে যেহেতু আমার a² প্লাস b² এবং ab-র মান দেয়া আছে, তাহলে যদি এটার এই প্লাসের মান দেয়া আছে a² প্লাস b², তাহলে যদি আমি এটা ফেলাই, তাহলে কিন্তু আমার হবে না যে তা না, কিন্তু আমি স্পষ্টভাবে দেখতে পাচ্ছি যে এইখানে কিন্তু আমার মাইনাস আছে, আর এইখানে কিন্তু আমার সুন্দর করে a² প্লাস b² অংশটা দেখা যাচ্ছে। তার মানে এই a+b² এই a² প্লাস b² ইকুয়াল 0, আর ab ইকুয়াল যদি 0 হয়, তাহলে a+b² ইকুয়াল হোয়াট? তাহলে তখন আমরা কি লিখতে পারি যে a+b² ইকুয়াল a² প্লাস b² প্লাস 2ab। তাহলে আমাদের কি হলো? এটা তো আমাদের মান দেয়াই আছে 0 প্লাস 2, এটার মানও 0, তার মানে ইকুয়াল আমাদের 0 অ্যান্সার। কিন্তু যদি আমাদের দেওয়া থাকে মান যে a-b ইকুয়াল 4 এবং ab ইকুয়াল 2, এই দুইটা মান দেয়া থাকলে a+b² ইকুয়াল হোয়াট? তখন আমরা কি করব? যেহেতু আমাদের a-b দেয়া আছে, তখন কিন্তু আমাদের এইটা অনুসিদ্ধান্ত ভাবার দরকার নেই। দরকার নাই কি? না আছে, কারণ আমাদের দেখতে হবে কিনা a-b আছে। তাহলে অবশ্যই আমাদের সুন্দর করে আমরা স্পষ্টভাবে দেখতে পাচ্ছি যে a প্লাস বি 2ab প্লাস b² এটা দিয়ে আমাদের অঙ্ক হবে না। তাহলে a² প্লাস b² প্লাস 2ab এটা দিয়েও আমরা মান ফেলতে পারবো না, তার মানে এটাও আমাদের ভেবে লাভ নেই। তাহলে ভাববো আমরা কি? ভাববো a+b² ইকুয়াল a-b² প্লাস 4ab। তাহলে আমরা দেখি এটা দিয়েই যদি আমরা অঙ্কটা করতে চাই, তাহলে a+b² ইকুয়াল a-b² প্লাস 4ab। তাহলে আমাদের কি পাইলাম? a-b ইকুয়াল 4 প্লাস 4ab ইকুয়াল 2। 4 ইন্টু 4 16 প্লাস 4 ইন্টু 2 8 ইকুয়াল 16 প্লাস 8 ইকুয়াল 24। এটা হলো অ্যান্সার। তাহলে
আমি মনে করি যাদের সমস্যা, যারা মান নির্ণয় করার সময় হয়তো মনে করেন যে আসলে, আবার আমি বলি এখানে, যে মনে করেন যে আসলে এ প্লাস বি হোল স্কোয়ার ইকুয়াল এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab, আবার আমরা লিখতে পারি এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 4ab। তাহলে এখন আপনাদের এখানে মনে হতে পারে যে আসলে আমি কখন এটা প্রয়োগ করব আর কখন এটা প্রয়োগ করব। তাহলে এই দুইটা প্রয়োগের ক্ষেত্রে আমার যেটা প্রথমত ভাবতে হবে যে আমার মান কি দেয়া আছে। মান যদি আমার এ বি এটাতেও আছে এটাতেও আছে, তাহলে মান যদি আমার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার থাকে তাহলে আমি এটা দিয়ে করব। আর যদি মান আমার এ মাইনাস বি থাকে তাহলে তো আমি এটা দিয়ে করব। তার মানে আমি কোনটা প্রয়োগ করব এটা নির্ভর করবে আমার মান, যেটা আমার প্রদত্ত মান থাকবে সেই মানটার উপর। আশা করি বুঝতে পারছেন সবাই। বুঝতে পারলে কমেন্ট করে জানাবেন। ওকে, ধন্যবাদ। তাহলে আপনাদের একটা আমি অঙ্ক দেই, কোশ্চেন 2। সেটা হচ্ছে, আমি তাহলে অঙ্ক দিব আপনাদেরকে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল 4 ও 2ab ইকুয়াল 3 হলে এ প্লাস বি হোল স্কোয়ার ইকুয়াল হোয়াট? আপনারা এটা আমাকে কমেন্ট করে জানাবেন। ওকে, ধন্যবাদ।